আরে আরে একটু থামো, একটু থামো। থামো কি বলবো না, থাম থাম একটু থাম। অনেক তো আছে বয়স পড়ে, এই বয়সে যদি এইরকম অবস্থা হয়, মানে ধরছি ছাড়ছি, বাপরে বাপ, একদম ডেসপারেট হয়ে গেছে। বাঁধা গরু ছেড়ে দিয়েছে। কার কথা বলছি আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো। হ্যাঁ, এই টপিক নিয়ে একটা ভিডিও করব, ছোট্ট ভিডিও। জানি তোমরা খুব একটা দেখবে না, তবুও একটা না একটা তো দিতেই হবে, কন্টেন্ট যখন আছে। তো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো কুসংস্কার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। উফ, প্রথমে সন্দীপকে বিয়ে করে 5 বছর থাকলো, বাচ্চা কাচ্চা ফেলে রেখে দিয়ে অসভ্যতা করে চলে গেল আরেকজনের সাথে। তার সাথে পোষালো না, কেউই ওকে মানে শান্তি দিতে পারছে না। তারপর চলে গেল আর একটা জিম ট্রেনার, আর তার নাম অর্ক। আমি জাস্ট ইয়ারকি মেরে কিছুদিন আগের ভিডিওতে বলেছিলাম শোনা যাচ্ছে 4 নম্বরও রেডি। দেখলাম হ্যাঁ, সত্যি 4 নম্বরও রেডি। তার নাম আবার বিশ্ব। এ পাচ্ছে কোথায় এত? এ সবাই এই বাচ্চার মানে মাকেই কেন টার্গেট করেছে? হ্যাঁ, এই ছেলেগুলো আর কোথাও মেয়ে পাচ্ছে না। অবশ্য ছেলেগুলো কি বলবো, এগুলোও তো শুনছি যে এক একটা প্রত্যেকটা ডিভোর্সি, প্রত্যেকটারই বাচ্চা আছে, কারোর বউ আছে। মানে একদিন মানে নতুন একটা ম্যাট্রিমনি সাইট বেরিয়েছে, আমি দেখলাম যে ডিভোর্সিদের জন্য, অ্যাকচুয়ালি ডিভোর্সিদের জন্য পাত্রপাত্রী চাই। তো এবার নতুন করে একটা কিছু বার হোক যে এরকম মানে লটকানোর জন্য, মানে পরকিয়া করার জন্য একটা সাইট বার হোক। সেখান থেকে পাচ্ছে কোথায়? ছাড়তে না ছাড়তে ধরে নিচ্ছে। হ্যাঁ, এ কী আশ্চর্য, এত নোংরা কেউ হতে পারে? আর মা বাবাকে দেখো, একদম দারুণ আছে, দারুণ। মেয়ের টাকা খাচ্ছে, মেয়ের টাকায় পড়ছে। কি বলবো বলো তো? এই ছেলেই আরেকটি এলো কোথা থেকে, এবং সবার কাছে ও যথারীতি পরিচয় গোপন করে যাচ্ছে, এবং সবাই কল রেকর্ড আছে, সেখানে তোমরা শুনতেই পারছো যে কী নোংরামোটা করেছে। কাউকেই এ বলে নাকি কখনো? এই মেয়ে ছেলেটির দোষ যত না দেবো, নোংরা মেয়ে ছেলেটি ক্যাথা, এই দোষ না যত দেবো, এই ছেলেগুলোই বা কী। হ্যাঁ, পেলেই হলো, আর এরও তাই পেলেই হলো। আরে একটা কি একটু চয়েস ভালো হতে পারে না? একটু থাম। একটা সম্পর্ক গেছে, সেকেন্ডটাও ভুল করেছিস, তারপরে থাম, দেখ ভালো কিছু আসছে কি না আসছে। হ্যাঁ, অপেক্ষা কর। এত কিসের জ্বালা একটা 5 বছরের বাচ্চার মায়ের, আমি আজ অব্দি বুঝতে পারি না। একটা ইয়াং মেয়ের হতেই পারে, তুই তো একদম ইয়াং মেয়ে নয়, অলরেডি তো একটা বাচ্চার মা। সেই ফিলিংসটা তোর মধ্যে নেই তো কী হয়েছে? আর তুই তো বাচ্চার মা, তো তুই তো জানিস তোর শরীরের গঠন তো বলে, তোর শরীর থেকে তো তুই একটা বাচ্চা জন্ম দিয়েছিস। তারপরেও তোর শরীরে এত কিসের, মানে একে নিয়ে ভিডিও করলে না কিছু নোংরা কথা ওর থেকে বেরিয়ে আসে। যা না ওখানটায় গিয়ে দাঁড়া না। কেন তুই মানে বাবা মার সংসারে বা এখানে ফ্ল্যাট ওখানে ফ্ল্যাট নিয়ে নোংরামুখ না করে, ওই পাড়াগুলো আছে তো, ওখানে ভিডিও করবি, ওখানে পয়সাও কামাবি, ওখানে তোর জ্বালাও মিটে যাবে। নিত্য নতুন, এখন যেরকম মোটামুটি 15-20 দিন পর পাচ্ছিস, ওখানে গিয়ে দাঁড়ালে তো সকাল বিকাল বোধহয় নতুন ধরতে পারবি, তাতে তো আরও মজা হবে। একটা মেয়েকে এইভাবে বলতে না, একটা মেয়ে হয়ে খুব খারাপ লাগছে। কিন্তু এটা কী বলো তো, ওয়াইটিতে কী ছড়াচ্ছে? ওয়াইটি বাইরে গিয়ে যা খুশি করুক গিয়ে মুরুকে, আমার কিছু যায় আসছে না। আর যখনই তোমরা দেখবে এই কন্ট্রোভার্সিটা বন্ধ হব, মানুষ দিতে বিরক্ত, তখনই শুরু হবে এদের হয় কোর্টের কেস বা আরেকটা পরকীয়ার নোংরামো সম্পর্ক। এই কন্টেন্টের জন্য মানে নোংরা তুমি পরকীয়া করছে কন্টেন্ট, যে একটা পর একটা ধরবো আর ছাড়বো। হ্যাঁ, কী করতে হয় বলো তো এই মেয়েকে? আর তার সাথে বাড়ির লোকজনকে কী শিক্ষা দিয়েছে? এই যে আমাবস্যা ভিডিওতে বলেছে আমার মাই আমার সব বলে টাইটেল দিয়েছে যাতে লোকজন আসে, নাহলে ওই ঘাটের মরার এতে তো লোকজন কেউ আসে না। মানে ভিউয়ার্স তো কেউ দেখতে যায় না ঘাটের মরার চ্যানেলে, শুধু খুঁজতে যায় নোংরামো কিছু দেখতে পেলো কিনা। সত্যি এরা ভাইরালও হয়েছে, এদের চ্যানেল দেখতে আসে মানুষ নোংরামো কিছু দেখতে পায় কিনা। আর এই আমাবস্যা তার বলছে একটা মেয়ের কাছে মাই সব। আর দেখো, নিজের মেয়েটাকে না শাসন না কিছু, একটু শাসন করতে হয়, চাপকাতে হয়, পয়সাই সব না। আর এরা চিনেছে খালি পয়সা। ফখলু ভেবেছিল অনেক টাকা ফখলুর সঙ্গে জোর করে বিয়ে, তার থেকে প্রচুর টাকা আসবে, জাহাজে লোহা লক্ষর চুরি চামারি করে ঠরে এসে এখানে চিরিংবাজি করে কিছু টাকা পয়সা পাওয়া যাবে। আর ফখলু লাইভ ভিডিও করে সমস্ত কিছু হজম করে, পেটে ভাত হজম করে দিয়ে বসে আছে। নোংরা 2 নম্বরই ছেলে হলে যা হয় আর কি, সততা নেই তো, যা বলেছি সেটাকে রাখি। আর এদের আমি বুঝে পাই না, এই যে ফখলু, তারপরে এই যে আরেকজন কি অর্ক, এদের সবার এই গলার আওয়াজগুলো এরকম কেন? পুরো এক মনে হয় না একই মানুষ কথা বলছে। মাঝে মাঝে ভাবি যে আমরা বোকা বেনে যাচ্ছি না তো? সবারই কথাবার্তাগুলো এক, গলার আওয়াজগুলো এক। মাঝে মাঝে তো সেই চাপদারি রেখে সন্দীপকে আর দীপ্তকে অনেক সময় ওই কী ল্যাটাকে ফোকলাকে মাঝে মাঝে মানে গুলিয়ে যাচ্ছিল। মানে
একেবারেই একরকম না, কিন্তু তবু হট করে মানে যখন কোনো কেউ পিক দিচ্ছিল বা আমরাও পিক দেখছিলাম, মানে একটু এডিটিং করা পিক, তখন মনে ছিল একরকম। বাচ্চাটার কথা ভাবা নেই, বাচ্চা মানুষ করার চিন্তা নেই, আমরা সবাই বাচ্চার মা, বাচ্চা বাচ্চা করে পাগল আমরা হয়ে গেলাম যে বাচ্চাটাকে নেওয়ার জন্য একটু কিছু কর, ভালো খারাপ যে যেমন করে ভিডিও করলো না, ওর দরকার কন্টেন্ট। আর এত কুড়ে ভিডিও করতে ইচ্ছে করে না, এইসব নোংরামো টাইটেল দেবো আর যা তা ভিডিওতে দেখাবো, কারণ এইসব নোংরামো দেখালেই আসবে। কন্টেন্টের জন্য এই সমস্ত ব্লগাররা এই সমস্ত নোংরা খেলায় মেতেছে। একটা সম্পর্ক থেকে মানে বেরোতে গিয়ে মানুষ আর একটু সময় তো নেয়, যে আমি মুখ থুবড়ে পড়ছি বারবারই। ভালো রুচি কারোর কাছ থেকে মানে কোনো ভালো পাচ্ছেন না কিছু, আর এই সমস্তদের দেবেই বা কে? একে পাত্তাই বা দেবে কে? যেমন এর ফ্যামিলি তেমন তো গায়ের রঙটা শুধু পরিষ্কার হলে তো হবে না, আলুর দমের মতো নিজেকে বানিয়েছে। তারপরে যে স্বভাব চরিত্র সমস্ত তো আসছে তো মানে অনলাইন থেকে, মানে ফেসবুক থেকেই সমস্ত সব এই প্রেমের অফারগুলো আসছে। ভাইরাল কি টমেটো টমেটো গান দেখে ভাইরাল হয়ে এই লাস্টের এই মালটা কোথা থেকে পেয়েছে এটাকে আবার, হ্যাঁ এই টমেটো টমেটো এই গান করেছিল বা টমেটো বলা মজাদার, সেখান থেকে আবার তার এত ভাল লেগে গেছে একটা বাচ্চার মাকে, সেখান থেকে এসে আবার এখানে প্রেম নিবেদন করা শুরু করে ব্যাস হয়ে গেছে। আর এই কাছে যে আসবে খোলা খাতা, যে আসবে সেই তাই এন্ট্রি, মানে এন্ট্রি একদম মানে ফ্রি এন্ট্রি, বুঝতে পেরেছো? আছে না বিভিন্ন জায়গায় তোমরা যখন কোনো শো ফো দেখতে যাও এন্ট্রি ফ্রি, এখানে হচ্ছে তাই, একদম এন্ট্রি ফ্রি, কিন্তু খরচাটা এই করবে। ওদের ওই তরফ থেকে যারা আসবে তাদের কোনো এন্ট্রি দিতে হবে না। নোংরামোর একটা লিমিট আছে, যদি এখনও না শুধরায়, নিজের জীবন থাকতে সুন্দর ফ্ল্যাট নিয়েছিল, জানাই যাচ্ছিল যে ওই ফ্ল্যাটেও থাকবে না, এখন তো জানা যাচ্ছে ফ্ল্যাটে থাকা না, থাকে নাকি একটা মেয়ে একা একা ওরকম, ওটাও কন্টেন্টের জন্য আর এই নোংরামো করার জন্য ওখানে গিয়ে সেট হয়েছিল। আজকে 1.5-2 বছর ধরে কীভাবে ভেসে চলেছে সেই মানে ওই জাহাজের ওই সমুদ্রে ভাসমান কাঠের টুকরোর মতো, যেখানে ঠাঁই পাচ্ছে সেখানে যাচ্ছে, ভেসেই চলেছে। আজকে একটা মেয়ে একবার ধাক্কা খেলো, 1 বছরের মধ্যে সে তো কিছুটা তো থিতু হয়, কিছুটা তো গুছিয়ে না, একেবারে তো কচি বাচ্চা নয় না, নোংরামো করছে আর জীবনটাকে নিয়ে এলো, আর এখানে সে ভিডিও দিচ্ছে আর কন্ট্রোভার্সি কি এটাতে কন্টেন্ট দিয়ে মরছে। যখনই কিছু হবে তখন এই সময় ওকে চুমুর টাইটেল দিতে হলো, হ্যাঁ। তারপরে কি জানো, একটা কি সে ফকলুকে ইয়ে করে দিয়ে সেই জন্য একটা কি সব চুকিয়ে দিয়ে আসলো, সব লেটা চুকিয়ে দিলাম, এই সমস্ত টাইটেল দেওয়া, যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে একে নিয়ে গালিগালাজ দেয়। এদের মা মানে মানুষ কন্ট্রোভার্সিতে ভয় পায়, আর এই কতগুলো আছে এতটাই নোংরা, জানে এদেরকে নিয়ে নোংরা কথা বলবে, ওই এর মায়ের কমেন্ট বক্সে নোংরা গালাগাল, সামান্য রিলস করলে নোংরা মানুষ কথা বলে, কঘাটের জল খাওয়ারে তোর রেট কত রে, আর এদের ভাবে কি আমরা তো ভাইরাল তো হয়েছি, কি আনন্দ না, আমরা ভাইরাল তো হতে পেরেছি, লোকেরা দিয়েছে চারটি গালাগালি, তাতে কী হয়েছে, আমরা ভাইরাল তো হতে পেরেছি। ফেসবুকেও কিছু নোংরা এরকম বউদের দেখি, বাবা সে কেয়া তো আজকাল ছোটো ছোটো জামা পরে ঠ্যাং সরু নিয়ে হাঁটুর উপরে উঠে যাচ্ছে জামা, এইটুকু চুলগুলোকে পাগলের মতো কেটে ছেলের সামনে নাচ করছে, আবার অপরাজিতাকে নকল করছে, অপরাজিতার হাজবেন্ড যেরকম নাচ করার পর এরকম করে, তার ছেলে আবার কিছু নাচ করার পর এরকম করছে, তারপর ছেলেকেও দেখলাম একটা রিলসে নামিয়ে দিচ্ছে, ছেলে গিয়ে মায়ের পায়ে প্রণাম করলো। এই ছেলে না ভেড়া আমি বুঝে পাই না, মা অসভ্যতার নোংরামো করে ফাটিয়ে দিল, আমাদের ছেলেমেয়েরা ব্লগিং চ্যানেলের সামনেই মুখ দেখাতে চায় না, আর নোংরা মায়ের নোংরা চ্যানেলে এসে সেই চ্যানেলে আবার মানে ভিডিও করে দেয় বা মার সাথে দাঁড়িয়ে থাকে পেছনে, আরে মা নাচ কর রিলস কর, ঠিক আছে, একটা ভদ্রসভ্য জামা পর, এখনও নোংরামো করার মেন্টালিটি বলে ওই জামাগুলোকে মানায়, হ্যাঁ, ওই ঠ্যাঙা সেই কঙ্কালের সারের মতো পাগুলো পরে উল্টাপাল্টা নাচছি। কমেন্ট বক্সটা দেখতে গেছি, ও বাবা এক একজন খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, তোমার ছেলেকে না আমার খুব ভালো লাগে, মানে মানুষের রুচিটা কোথায় নেমে দাঁড়িয়েছে। আর এই টিনও ওই একই রকম, এই কেয়াজুমা শুধু খুলে দেখাচ্ছে, শুধু খুলে দেখাচ্ছে না, মিন করছে এবং চতুর্দিক থেকে খবর চলে আসছে। আরে মানে জগৎটাই তো এইরকম, এত কিছু চাপা থাকে, ওইটুকুনি এরিয়ার মধ্যেই সবার সাথে মানে এরকম করে যাচ্ছে, একসাথে সবার সঙ্গে চ্যাটিং করে যাচ্ছে, মানে কি কথা বলবো বলো দেখিনি, এতটা নোংরা ভাবতেও তো কীরকম লাগে যে হয় কী করে মানুষ এত নোংরা। স্বামী সন্তান সমস্ত কিছু ফেলে, কি স্বামীকে ফেলেছিস, বারবার এক কথা বলতে করে গেলো, বাচ্চাটাকে নিয়ে পালাতে পারতি, বাচ্চা নিলে নোংরামোটা করবে কী করে, আর বাচ্চা নিলে এই বাচ্চার যাও ভালো অভ্যেস ভালোভাবে থাকা খাওয়া সেগুলো তো কিছুই দিতে পারবে না। একটা মা ঘর থেকে বেরিয়ে যেতেই পারে, তার তো বাঁচার এই এক দেখি ওই মারণ রোগীকে বাঁচতে গেলেই এই একটা করে ব্যাটা লাগবে, কেন রে,
একটা ঝড়, একটা ধাক্কা খেয়ে তোরা বেরোর, বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে বাচ্চাটাকে মানুষ কর, বাচ্চাটা একটু বড় হোক, তারপরে চিন্তা কর যে নিজেকে নিয়ে চিন্তা করবি কখন, নিজের শরীর নিয়ে না। এদের ঘর থেকে বেরোনো মানেই একখানা বড় পুরুষের হাত ধরবো, পুরুষ না থাকলে আমার জীবন অন্ধকার। এরা করবে বাচ্চা মানুষ। বেঁচে গেছে ওই বাচ্চাটা, বেঁচে গেছে আজকে, যে ও ঠাকুমা দাদুর কাছে সুস্থ আছে। এই নোংরার সাথে গেলে না জানি বাচ্চাটার কী হালত, ঠিক করে খাওয়া দাওয়া পড়া কিচ্ছু হতো না। কত রকমের মা হয়, হ্যাঁ, এত বছর ধরে থাকলো ও বাড়িতে, ও বাড়ির কথা তো ছাড়ো, মানে বেরিয়ে আসলো এই ফোকলা জানোয়ার এর হাত ধরে। এই ফোকলা শয়তানটা যদি বলতো যে না তুই আমার সঙ্গে, তোকে আমি নেবো না, আর সবাই কী বলছে বন্ধুর মতো, যেই প্রেম করে যাচ্ছে মনেও পড়ে। এই অর্ক বলে ছেলেটি বলেছে না না থাক, যা হয়েছে হয়েছে, কালকে থেকে আমরা বন্ধুর মতো মিশবো। ভাবো তুমি, সমস্ত কিছু হবে, নোংরামো চুমড়াচুপটি সব হওয়ার পরে একটা মানুষ বলবে আর কিছু হবে না আমাদের, আমরা এখন ভাই বোনের মতো, আমরা এখন দেখি বন্ধুর মতো। যেমন ওই ফোকলার বোন ছিল, ফোকলা দাদা আর বোন, হ্যাঁ, এখন এরা সব ভাই বোনের মতো। একটা ছেলে একটা মেয়ের সঙ্গে চুমাঝাপটি করেছে, তারপরে সমস্ত কিছু ভুলে গিয়ে কোনো দিন বন্ধুর মতো থাকতে পারে? সুযোগ পেলেই তো আবার চুমাঝাপটির দিকে যাবে। এরা কাকে টুপি পড়াচ্ছে, কে কাকে টুপি পড়াচ্ছে? অর্ক ফোকলাকে, ফোকলা অর্ককে, এরা এই বিশ্ব নামে নতুনটি অর্ককে, কে কাকে টুপিটা মারছে? কতটা নোংরামো এই ছেলেগুলোর মধ্যে। এই মানে কি, এদের আর কোনো কাজ নেই গো, এই নোংরাম্য আর এই মানে একে ধরা ওকে ছাড়া কি এই টিন ভাঙা টিনের আর কোনো চিন্তা ভাবনা নেই? সারাদিন ওই একই চিন্তা, কাকে ধরবো, কার সাথে আমি শারীরিক সম্পর্ক করবো, কার সাথে প্রেম করবো, প্রেম লীলা করবো। মানুষের ব্যস্ততার সময় মাথায় অন্য কিছু আসানোর নেই, থাকে না। আর এর মাথায় সারাক্ষণ ওই চলছে। ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত একে, এর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। আর সাথে এর বাবা মা, এগুলোকে ধরে একদম উল্টো করে ঝুলিয়ে সত্যি দেওয়া উচিত আচ্ছা করে। মেয়ের এই পয়সায় খাওয়ার জন্য এই নোংরামো করতে পারে, একে আর কি বলা উচিত, কি বলা উচিত তোমরাই বলো তো ভিউয়ার। হ্যাঁ, চারিদিকে কাশ্মীরের এই অবস্থা, মন মেজাজ সবার এত খারাপ, ভিডিও করতেও ইচ্ছা করছে না, বিশ্বাস করো। কিন্তু কি করব, মানে এত কষ্ট করে এইটুকু যে এসছি, ইউটিউব তো আর এসব বুঝবে না যে আমার মন খারাপ বা আমি কিছু দিচ্ছি না, এটা একটা প্ল্যাটফর্ম দিয়েছে। এবার দুদিন যদি ভিডিও না দিই, 3 দিন যদি ভিডিও না দিই, ব্যাস আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ভিডিও করছি। আর মানে এই নোংরাটাকে নিয়ে তো মানে বলতেই ঘৃণা করছে যে এদিকে কাশ্মীরের ভিডিওগুলো দেখলে বুক ফেটে যাচ্ছে কষ্টে, মানে যারা মানে রিলসগুলো দিচ্ছে বা কত রকমের মানে নিউজ, কীভাবে হামলা ছক কষেছিল আরও, এইসব ভাবতে গায়ে কাটা দিচ্ছে। তখন এরা আছে নোংরামো নিয়ে, কে কাকে ধরছে, কে কাকে ছাড়ছে, কাকে ধরবো, কার সাথে রিলেশন রাখবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটাই অবধি। বুঝতেই পারছো কোনো এনার্জি তেমন পাচ্ছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। যারা অলরেডি কমেন্ট করো তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা।